আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক। আজকে আমাদের প্রথম রোজা চলে গেছে। আলহামদুলিল্লাহ রোজা ভালোই গেছে। বাসায় সবাই রোজা ছিল, আমার ছেলে মেয়ে সবাই রোজা ছিল। আলহামদুলিল্লাহ রোজাটা ভালোই কাটছে। বাকি রোজাগুলো যেন ভালোভাবে কাটাইতে পারি, সুস্থ থাকি, ভালো থাকি, দোয়া করবেন সবাই। তো ছোট্ট একটা ভিডিও আর কি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। অনেক দিন পরে আমি আমার নিজের ভয়েস দিয়ে বড় একটা ভিডিও আজকে শেয়ার করতেছি। চেষ্টা করব প্রতিদিন ছোট আকারে হলেও আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার জন্য। তো প্রথমে তো একটু ছাদে গেছিলাম, ছাদের থেকেই সকাল থেকেই ভিডিওটা আসলে আমার হচ্ছে আজকে যেহেতু প্রথম রোজা, কালকে থেকে আজকে পর্যন্ত ইফতার পর্যন্ত যা যা ছিল তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে তো ছাদে গেলাম, তারপর হচ্ছে টুকটাক একটু বাজার শেয়ার করলাম। তারপর হচ্ছে আমি রমজানের জন্য একটু মশলা আর কি, অনেক প্রকার, এটা আমার সিক্রেট মশলা। তো হচ্ছে এই মশলাটা একটু ভেজে নিলাম। তারপর হচ্ছে চিতই পিঠার ভিজানো চিতই পিঠা আর কি, এটা আর কি আমরা সকালে নাস্তা করলাম। আর কালকে হচ্ছে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু আমি ফ্রোজেন অনেক কিছুই আমি আগে থেকে বানিয়ে ডিপ করে রেখে দেই। রোজার মাসটা আসলে আবাদত করার মাস। রোজার মাসে যত কাজ কম করে আবাদত বেশি করা যায় ততই ভালো। তো ওইভাবে আর কি আমি আসলে কাজগুলোকে আগে রাখার জন্য চেষ্টা করছি। কালকে হচ্ছে সারা রাতেই বলতে গেলে আমরা জাগনা ছিলাম। তো যাই হোক, আমি ইফতারে যা যা আছে যতটুকু পারছি আমি মানে শেয়ার করে রাখছি। তো যাই হোক, এই যে আলুর চপটাও মোটামুটি রেডি করে রাখছি। তারপর হচ্ছে চিকেন দিয়ে হচ্ছে কাবাব করে রাখছি। তারপর হচ্ছে চিকেন রোল, এগুলো মোটামুটি আর কি। চিকেনটাও হচ্ছে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি আসলে রোজার মাসে প্রত্যেক বছরই চেষ্টা করি, যেহেতু আমার ছেলে মেয়ে ওরা রোজা থাকে। তো যাই হোক, এজন্য আর কি আমি চেষ্টা করি আর কি একটু একটু করে হচ্ছে সব কিছু আর কি রেডি করে রাখার জন্য। তো এটা হচ্ছে কাবাব বানাবো। এখানে হচ্ছে বুটের ডাল আর মুরগিটা আগে সিদ্ধ করে হচ্ছে কিছু মশলা আমি এখানে অ্যাড করছিলাম। তো এটা আর কি আমি ব্লেন্ড করে রাখছি ব্লেন্ডার থেকে। তো এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে একটু চাট মশলা দিছি, তারপর হচ্ছে কাবাব মশলা, তারপরে ডিম, পেঁয়াজ বেরেস্তা, আর যেই সিক্রেট মশলাটা করছে ওইখান থেকে একটু দেওয়া হয়েছে। তো সব কিছু দিয়ে হচ্ছে এটা মাখিয়ে নিছি। মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে যে যেভাবে আসলে শেপটা তৈরি করে তারপর হচ্ছে এটাকে আমি আবার ডিমের মধ্যে একটু কোট করে তারপর হচ্ছে এটাকে ব্রেড কানের মধ্যে আর একটু মানে আমি ব্রেড কান দিয়ে আর কি একটু করে রাখবো, মাখিয়ে রাখবো। তো আপনারা এভাবে আসলে অনেক দিন ধরে আর কি ফ্রিজে আর কি আপনারা মানে রেখে খাওয়া যায়। আর আমি যে রোলগুলো করি ওই রোলটাও আসলে অনেক দিন ধরে এই যে আমি এইভাবে সবগুলোকে তারপরে বক্স করে ডিপের মধ্যে রেখে দেবো। আসলে অনেক দিন পরে হচ্ছে আমি ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করব এখন থেকে আপনাদের জন্য ছোট্ট করে হলো একটা একটা করে ভিডিও দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, রোজাটা যেন সুন্দরভাবে কাটাইতে পারি আর আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। তো যাই হোক, কথা বলার মধ্যে আসলে আমি গলে ফেলতেছি। যাই হোক, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। তো এই যে আমি রোলগুলো আস্তে আস্তে বানিয়ে ফেলছি। এখন আমার বোন হচ্ছে মানে ডিমের মধ্যে কোট করে তারপর হচ্ছে এগুলাকে কি বলে ব্রেড কান দিয়ে তারপর করে রাখবো। তো ওইটা তারপর হচ্ছে আমি বক্স করে তারপর ডিপের মধ্যে রেখে দিই আমার ডিপ। তারপর হচ্ছে এই যে ডিপের অবস্থা, ডিপ তো আমার এই ডিপটা হচ্ছে সিঙ্গার। আমার অবশ্য দুইটা ফ্রিজেই হচ্ছে সিঙ্গার থেকে নেওয়া। তো আমার এই যে ডিপের মধ্যে পুরো একদম মানে একদম ফুল হয়ে আছে, যেহেতু টুকটাক হচ্ছে বাজার ছিল। তারপর হচ্ছে এখন তো ডিপে আমি মাছ মাংস বেশিরভাগ হচ্ছে আমি বক্সে রাখি, তো এই জন্য হচ্ছে ফ্রিজের মধ্যে অনেক বেশি জায়গার দরকার হয়। আর আমার এই ফ্রিজ মানে ডিপটা যে অনেক বেশি বড় তাও না, সম্ভবত 100 কত লিটার জানি এটা ছিল, আমার মনে নাই।
তো তারপর হচ্ছে এটাতে একটু বরফও জমে আছে। আমি আসলে ওই ফ্রিজটা পরিষ্কার করা হয়েছিল রোজার আগে, কিন্তু এটা আর করা হয়নি, যার কারণে একটু জায়গাটাও কম লাগতেছে। তো যাই হোক, এই যে সব কিছু আমি সুন্দর করে এইভাবে গুছিয়ে রেখে দিছি। তারপর হচ্ছে আমার পাশে যে ফ্রিজটা, ওইটা তো আর কি অনেক কিছু রাখা হয়েছে। তো এইভাবে আর কি সারা রাত ধরে বলতে গেলে আমরা দুই বোন যুদ্ধ করছি এগুলো করতে গিয়ে। আমার বোনও অনেক কষ্ট করছে, ও আমার দুইজনের অবস্থা তো পুরাই খারাপ হয়ে গেছে। আমরা দুই বোন মিলে অনেক বেশি কষ্ট করে তারপর হচ্ছে এগুলা রাত ভোর হচ্ছে এগুলো করছি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন আসলে সকালে অনেক গোছগাছ কাজ করলাম রোজার আজকের দিনে। তো আজকে হচ্ছে সকালে উঠে আর তেমন ভিডিওটা আমি আর কি ওপেন করে নিই, আর এখানে আর কি একদম বিকালে রান্নাঘর থেকেই শুরু করে দিলাম। এখানে হচ্ছে আমি যা যা করবো আজকে, এখানে একটু সিম, তারপর আলু, এই লাউ শাক দিয়ে ভাজি করব। অলরেডি আমার তরকারি ছিল, যেহেতু আসলে ইফতার খাওয়ার পরে তার কেউ খাবার খাবে না। আমার বোন হয়তো একটু ভাত খেয়ে নেবে, ওর গ্যাসের সমস্যা, ও পরে যা খাওয়ার খাবে। তো এই জন্য আর কি আমি একটু ভাতটাও রান্না করে নিব। আর আমার আসলে গরুর মাংসের তরকারি, তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো তরকারি অনেক রয়ে গেছে। তো এই জন্য আর আমার বোন বলতেছে যে আজকে আর রান্না করা লাগবে না, আর এই জন্য আমিও আর রান্না বান্না তেমন একটা করি নাই, শাকটা শুধু ভাজি করে নিছি। তো যাই হোক, এই তো এইটুকুই ছিল, আমরা ইফতারে যা যা ছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ রোজাটা ভালো গেছে, মানে ইফতারিটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। সব কিছু মিলিয়ে আসলে ভালোই কাটছে রোজাটা। আর রোজার মাসটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সব সময়ের জন্যই। আমার রোজার মাসটা অন্যরকম একটা শান্তি লাগে, ভালো লাগে, সবার কাছে অবশ্য লাগে রোজার মাস যেহেতু। তো কেমন ভিডিও হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।